সত্য এটাই যুবক, মুসলমান ভালো মতে বুঝি, নিজে না ঘুমায়া আমাদেরকে ঘুমাইতে দিতেছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ যদি ঘুমাইতেন, রব্বে কাবার কসম আমাদের ঘুমানোর সুযোগ হতো না, আমাদের ঘুমানোর সুযোগ হতো না। আল্লাহ নিজে ঘুমান না, আমাদেরকে ঘুমাইতে দেন। আল্লাহ নিজে খান না, আমাদেরকে খাইতে দেন। আমাদেরকে খাইতে দেন, আমাদেরকে খাইতে দেন। আমি প্রমাণ দিতে পারবো, চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো। আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের নিজেরই তো খায়া পেট ভরে না, আরেকজনে খাইতে দিব কোত্থেকা? এই জন্য তো নিজেই খায় আর কাউরে খাইতে দেয় না। আল্লাহ যদি খাইতো তাহলে সৃষ্টির খাওয়ার সুযোগ হইতো? আল্লাহ খায় না। আল্লাহর যদি প্রয়োজন হইতো তাহলে সৃষ্টি কোনোদিন প্রয়োজন মিটাইতে পারতো না। আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে হয়ে আমাদেরকে সেবা দিতেছেন আর বলতেছে প্রতিদান নিয়ে আসতে হবে, নাইলে যুবক যদি প্রতিদান নিয়ে আসলা তো তোমাকে যৌবনের বদলায় চিরদিনের যৌবন দিব। যদি জীবন নিয়ে আসলা তো চিরদিনের, এই অল্প জীবনের বিনিময়ে চিরদিনের জীবন তোমাকে জান্নাতে দিব। এই জন্য জান্নাতের যত নেয়ামতই হোক, 6 থেকে 7টা জিনিস দ্বারা ওই নেয়ামতকে আরো কুঠি না, অগণিত গুণ আরো স্বাদ বাড়ায় দিবে। 6 থেকে 7টা জিনিসের কারণে। প্রথম হলো জান্নাতে চিরদিনের জীবন থাকবে, মৌত কোনোদিন আসবে না। দ্বিতীয় হলো জান্নাতে চিরদিনের যৌবন থাকবে, কোনোদিন বিরুদ্ধ হবে না। তৃতীয়, জান্নাতে চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ, জান্নাতে নেয়ামত বাড়বে, বালুর কণা পরিমাণও কোনোদিন কমবে না। অথচ ডেলি খাবে 70 হাজার প্লেট, তারপরও কমাইতে পারবে না। পঞ্চম, আজকে আল্লাহ চাইলে যা চান তাই হয়, যা চান যা চান যা চান। জান্নাতে আমরা যা চাবো তাই হবে। আল্লাহ নিজের গুণ উঠায় আমাদেরকে দিয়ে দিবে। তৃতীয়, ষষ্ঠ, আজকে দুনিয়াতে অনেক কিছু চোখে লাগে, চোখে লাগা বোঝেন? কিন্তু বেশি তাকাইলে মাঝে মাঝে গার ধাক্কাও দেয়, আবার মাঝে মাঝে জুতোও দেখায়, আবার পিওর কুমিল্লার ভাষায় গালি দেয়। ঠিক না? না, মনে হয় বোঝে নাই। ফিডার খায় তো করতে বুঝবো। ইন্টারনেটের যুগেও যদি না বোঝে তাহলে আর কোন যুগে বুঝবো? অনেক কিছু চোখে লাগে সারাদিন, ঠিক না? হ্যাঁ, কি কিন্তু বেশি তাকাইলে কি করে? জুতা দেখায়, জুতা। আবার কুমিল্লার ভাষায় গালি দেয়, আবার বেশি তাকাইলে গার ধাক্কাও দেয়। মনে করেন রিক্সাওয়ালা গ্রিলের দিকে বারবার দাঁড়ায় তাকাইতেছে, দোকানের মালিক দেখলে কি করবে? কি দিবে না গার ধাক্কা? না দিবে না? কুমিল্লায় মনে হয় দেয় না, গ্রিল খুলে হাতে ধরায় দিবে, ঠিক না? কি করবে? বলবে তুই এত দেখোস কি লেগা, নজর লাগবো, এটা কাস্টমার খাইলে পেট খারাপ হইব, খাইতে মনে চায় টাকা বাড়ি কর। বলবে টাকা নাই, বলবো বাগেন থেকে 10টা গালি দিয়ে বাগায় দিব, ঠিক না? সত্য তো? হ্যাঁ, যাক যুবক মনে একটু ঠান্ডা হয়েছে যে খালি আমাকে একটাই খোঁচা মারে, বাকি কিচ্ছু কয় না।
তো জান্নাতে যেটা চাবে ষষ্ঠ, যেটা চোখে লাগবে ওটা তোমার। আর সপ্তম নাম্বার, কিছু আল্লাহ বানায় লুকায় রাখছে, যেটা মাঝে মাঝে তোমাকে আমাকে দিয়া এবং দেখায়া অবাক করে দিবে। অবাক। একটা শুনাইতেছি, আরেকটা শোনানোর সময় নেই। আল্লাহ জান্নাতে একটা ফল পাঠাবে, দেখবে এই ফলটা ওর চোখের সামনে ওর গাছে ঝুলতেছে। ফেরেশতা দিয়া পাঠাবে, তো বলবে এটা কি পাঠাইছে, এটা তো আমার গাছেই আছে। তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাট, কেটা দেখ। তো কাটবে, কাটতে দেরি জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের রং ওটার ভিতরে দেখতে দেরি করবে না। ফেরেশতা বলবে নাকে লাগা, তো লাগাইতে দেরি জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের ঘ্রাণ তার নাকে লাগতে দেরি হবে না। ফেরেশতা বলবে এবার জিহ্বায় লাগা, তো যখন জিহ্বায় লাগাবে দেখবে জান্নাতে সমস্ত ফলের স্বাদ এই ছোট একটা ফলের ভিতরে আল্লাহ ঢুকায়া দিয়েছে। ফেরেশতা বলবে কোরআন তো পড়স নাই, কোত্থেকে বুঝবি? কোরআনে তো আল্লাহ বলেই দিয়েছেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন, যে তোমাদের জন্য বানায় লুকায় রাখছি, মাঝে মাঝে তোমাদেরকে দিয়ে আশ্চর্যান্বিত করে দিব, অবাক করে দিব, হতবাক করে দিব। এই 60টা জান্নাতে মিলবে যদি প্রতিদান নিয়ে যেতে পারি। কিন্তু প্রশ্ন, এত ঝাইঝামেলায় প্রতিদান নিব তো নিব কি করে? একদিকে পেটের টান, একদিকে শরীরের টান, একদিকে মাথা গুছার টান। মনে হয় বোঝেন নাই কি? বাত কাপড় বাসস্থান, ঠিক না? একটা হলো পেটের টান, ঠিক না? আরেকটা হলো শরীরের টান, ঠিক না? আরেকটা হলো মাথা গুছার টান। এই জন্যই আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই বন্ধুকে পাঠাইছেন। বন্ধুকে, বন্ধু যান, আপনার উম্মতকে আপনিই গুছায় নিয়ে আসেন। অল্প সময়ে, অল্প পরিশ্রমে, অল্প অল্প আর অল্প, অল্প পরিশ্রম আর অল্প সময়ে গুছায় নিয়ে আসেন। কিন্তু বন্ধুর মনে ছিল একটা, বন্ধুর মনে একটা ছিল যে অল্প সময়ে অল্প পরিশ্রমে গুছায় তো নিয়ে আসব, কিন্তু যারা হাজার হাজার বৎসর বয়স পাইছে ওদের তুলনায় তো আমার উম্মতের তাইলে পারিশ্রমিক অনেক কম হবে, ঠিক না? হ্যাঁ, হবে না? তো আল্লাহ খুশি করে দিছে, বন্ধু সময় কম, পরিশ্রম কম, কিন্তু গাঠি বড় দিয়া দিলাম। গাঠি বোঝেন কি? পারিশ্রমিক অনেক দিলাম, অনেক। আপনার উম্মতকে পারিশ্রমিক অনেক দিলাম। অন্য উম্মতের পরিশ্রম একের বদলায় এক মিলতো, একে শুরু একে শেষ হইতো। একের বদলায়, একের বদলায় এক, শুরু এক থেকে শেষও বলে দিছে। বন্ধু আপনার উম্মতের শুরু হবে 10 থেকে, একের বদলায়, একের বদলায় কমসে কম 10। শেষ কোথায়? তো বলছে বেগাইরে হিসাব। হিসাব ওইখানে যা শেষ হবে যেটার জন্য সৃষ্টির কাছে কোনো সংখ্যা নাই। যেমন বাংলাতে কোটির উপরে কোনো সংখ্যা নাই। কোটিতে গেলে তারপরে আগে গেলে 1 কোটি 2 কোটি বলতে হবে, আবার একে ফিরে আসতে হবে।
আরবিতে হাজারের উপরে কোনো সংখ্যা নেই, আলফুন। ইংলিশে ট্রিলিয়নের উপরে কোনো সংখ্যা নেই, উর্দুতে খরবের উপরে কোনো সংখ্যা নেই। এরকম প্রত্যেক ভাষায় সংখ্যা নির্ধারিত আছে, ঠিক না? আল্লাহ বলে এত দিব, অল্প সময়ে অল্প পরিশ্রমে আপনার উম্মতকে এত দিব যে সৃষ্টির কাছে কোনো সংখ্যাই থাকবে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝাইতে পারলাম? এই জন্য আসছেন যেন ইহসানের বদলা নিয়ে যেতে পারি, বদলা দিয়ে যেতে পারি। এই জন্য আসছেন, নাইলে ওনার আসার কথা ছিল না দুনিয়াতে। সৃষ্টি সর্দার কেন এই পচা দুনিয়ায় আসবে, এই পচা মাটিতে আসবে? সৃষ্টির সেরা না সর্দার? সেরা ভিন্ন জিনিস, সর্দার ভিন্ন জিনিস। সৃষ্টির রাজা, সৃষ্টির রাজা, দুজাহানের বাদশাহ, দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ, কিয়ামতের মাঠের যিনি রাজা। কিয়ামতকে ভাগই করছেন দুইজনের মাঝে। আল্লাহ বলেই দিছে, আল কিয়ামতু বাইনি ওয়া বাইনাক কাসসামতুল কিয়ামাতা নিসফাইন। কিয়ামত আমাদের দুইজনের মাঝে ভাগ করা। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি। আনতা তাকুলু উম্মতি, আমি বলবো সালতুতা। আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো চাইতে থাকেন, দিতে থাকবো। আল্লাহু আকবার। আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো শাফি তুসাফা। আপনি সুপারিশ করেন, আমি মঞ্জুর করব। আজকের দিনে আপনাকে আমি লজ্জিত করব না। লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। আজকে কাউকে খুশি করি আর না করি, আপনাকে আমি খুশি করব 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 করব। কুরআন বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই রাসূলকে পাঠাইছেন। কিন্তু আফসোস, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, জানি না কুমিল্লায় আছে কিনা, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। আছে কুমিল্লায়? আমি একটু ঘুরাইয়া বললাম আর কি, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না।